নমস্কার, আজকের আমার রেসিপি ছোলা দিয়ে মোচার ঘন্ট। সহজ পদ্ধতিতে বানাবো আর পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। অনেক দিন পরে বাজার থেকে মোচা নিয়ে এসেছি। আসলে মোচাটা কাটতে অনেকটা সময় লাগে, সেই জন্য আর আনা হয় না। তা আজকের মোচা নিয়ে আসলাম। মোচাটা এরকম খুব পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে একটা আলু কেটে নিয়েছি। এবার মোচাটা ভালো করে ধুয়ে 6 থেকে 7খানা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। শুধু মোচাটাই সিদ্ধ করব, আলুটা সিদ্ধ করব না। তার আগে ভালো করে ধুয়ে নেব মোচাটা ভালো করে ধুয়ে আর 1 কাপ জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। কড়াটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এদিকে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে নিয়ে নেব একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব হাফ টিস্পুন করে নিলাম আর লঙ্কার গুঁড়ো অল্প একটু নেব। মোচার তরকারি বেশি ঝাল ঝাল হলে ভালো লাগবে না। আর 1 টিস্পুন আদা বাটা নিয়ে নেব। একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে একদম। এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুর মধ্যে একটু ছোলাটাও হালকা করে একটু ভেজে নেবো নেড়ে চেড়ে। তাহলে ছোলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আলু আর ছোলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু জিরে। জিরেটা একটু চড়বড় করে আওয়াজ হলে আর খুব সুন্দর একটা গন্ধ দিলে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা কষতে কষতে একটু স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেব। একটু চিনি দেবো। মোচার তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে। আর মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। মশলাটা একটু কষার পরে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা মশলার সাথে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপর এই মোচার মধ্যে আলু আর ছোলাটা দিয়ে দেব, দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে নিরামিষ মোচা বানাচ্ছি, আপনারা এটাও চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর যারা নিরামিষ খায়, নিরামিষ দিনে এরকম একটা মোচার তরকারি রান্না করলে দারুণ লাগবে খেতে। এবার একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। মোচাটা তো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দেব, তাতে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। মোচাটা একটু এরকম খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবো, তাহলে বেশ খেতে বেশ ভালো লাগবে। দারুণ একটা রেসিপি বানিয়ে নিলাম, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার সব শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো। গরম মশলাগুলোটাও ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমি এখানে একটু বেশি করে দিলাম, আপনারা আপনাদের মতন করে দেবেন। ঘিটা আমার খুব ভালো লাগে, তাই এখানে আমি একটু বেশি করেই দিলাম। ঘিটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। আর আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।